এই যে গোটা শসা, কিন্তু আমি হচ্ছে গোটা শসাটা দেবো না, হচ্ছে হাফ দেবো। আর এই যে খুলেছি, তো এইগুলো আমি গোটা, তো এই যে দিয়ে হচ্ছে গাছের লঙ্কা। এটা হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ব্লগ উইথ ইসিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে সারাদিন আমি কী কী করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাবা ভয় পেয়ে গেছি। আম মাখা না, কুরকুরে মাখা। তো চলো, কুরকুরে মাখা ওরা এখন খেতে ইচ্ছা করেছে। আমার ভিডিও স্টার্টিংয়ে আজকে তোমাদেরকে মাখা শেয়ার করব। তো ওরা এখন হচ্ছে কিছু মাখা খেতে ইচ্ছা করেছে, তো কুরকুরে মাখা বলছে খাবেও। তো কুরকুরে তো ঘরেই থাকে, যেহেতু বাচ্চার ঘর, কুরকুরে স্টকে থাকেই ওদের। তো চলো অল্প করে ওর জন্য একটু কুরকুরে মাখা করে দিই। চলো ভাই, দেখো আপনি কি করতে। এই যে গোটা শসা, কিন্তু আমি হচ্ছে গোটা শসাটা দেবো না, হচ্ছে হাফ দেবো। আর এই যে খুলেছি চিপসটা, অর্ধেক হচ্ছে বাবু খেয়ে নিল পক করে তুলে, মানে কি বলবো ওকে। তো আর এই যে এটা আছে, একটুখানি গন্ধরাজ লেবু দেবো আর কাঁচা লঙ্কা দেবো। তো চলো, এইটুকুন যা যা আছে এই দিয়েই বানাই। হয়ে গেছে আমার এই যে কুরকুরে মাখা। কুরকুরে আছে, চিপসও আছে। তো এই যে এনে খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে। কেমন লাগছে ফ্লেভারটা? টক টক কি ঝাল কিরকম? টক টক ঝাল ঝাল। ভাল লাগছে পুরো মনের মতন। তোর জন্য আরো একটা জিনিস আছে, আমি দেবো, খাবি? দাঁড়া। তো চলো, ওকে এটাও দিই। শুধু ঝাল ঝাল খেলে হবে? ঠান্ডা ঠান্ডাও তো কিছু খেতে হবে। এনে তোর জন্য কোল্ড ড্রিঙ্কস করতে আনলাম, বলতো তোর জন্য এটা রাখা ছিল। কেমন লাগছে? ভালো। ঝাল ঝাল আর ঠান্ডা ঠান্ডা। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, মানুকে খাওয়ানো হয়ে গেছে, তাই তো? মানুকে ভাত খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে কারেন্ট ছিল না। তোমরা তো জানো আমাদের এখানে কারেন্ট থাকে না অর্ধেক সময়, আর ফোনেও চার্জ কম ছিল। তো পর এসছে, তো ওকে বললাম তুমি একটু জাম অনেকদিন আগে বলেছিলাম যে জাম খাবো, তো জাম মাখা খাবো, তো তুমি নিয়ে আসবে। তো এই যে জাম এনেছেও, আরও এনেছে, বাকিগুলো ফ্রিজে রেখেছি আর এগুলো আছে। তো এই জাম এখন মাখা করবো কাঁচা লঙ্কা নুন দিয়ে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো আজকে খালি তোমাদেরকে মাখা আমি দেখাচ্ছি, আর কিছু দেখাচ্ছি না। তো চলো জামটা মাখা। তো এই যে দিয়ে হচ্ছে গাছের লঙ্কা। এটা তো আমি একটাই নিয়েছি, অর্ধেক হচ্ছে ভেঙে ফেলেছি। আর এই যে, তো এটাকে হচ্ছে বেশ করে মাখতে হবে। আমি অনেকের মধ্যে চিনি দেয় বন্ধুরা, তো আমি এর মধ্যে চিনি দিইনি। আর এই যে কিছু কিছু জাম আমি হালকা এরকম মাখিয়ে নেব, না হলে স্বাদ লাগবে না। তো তোমরা কে কে জাম মাখা খেতে ভালোবাসো জানাবে। আমি তো ভীষণ ভালোবাসি খেতে। 2000 years later. এই যে ফাইনালি আমার জাম মাখা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। তো কাঁচা লঙ্কার স্মেলটা খুব সুন্দর, মানে স্মেলটা বুঝেই মানে আসছে, তো বোঝা যাচ্ছে কতটা ঝাল হতে পারে। দারুণ। তো জাম মাখতে মাখতে কতগুলো যে আমি খেয়ে নিয়েছি ধারণার বাইরে, কারণ আমার জাম মাখা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এখন 5:30-6টা বাজে।
না সরি 6:30 বাজে। कौन है ये लोग कहाँ से आते हैं ये তো ও এসছে আর ও এখনো হচ্ছে ফ্রেশ হবে আর ও দিদি আর এই যে দিদি এখানে শুয়ে আছে। তো দিদির জন্য আর আমার জন্য যে চিকেন পকোড়া এনেছে এতগুলো, তো দিদি আর আমি এগুলো এখন খাবো। তো তোমাদেরকে সারাদিন খালি খাবার ব্লগই শেয়ার করছি, কোথায় জাম মাখা খাচ্ছি, কোথায় কুরকুরে মাখা খাচ্ছি, এখন খাচ্ছি পকোড়া। তো আরও কত আজকে জানি না আর কী কী খেতে খাবো আর কি। তো চলো আজকে কী কী করছি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর বেশিরভাগ খাবার ভিডিও শেয়ার করছি। তো চলো খেয়ে নিই। 6.5 hours later. আপনারা চিকেন পকোড়া খেয়ে চাটা খেয়ে তো আমরা বাড়ি চলে এসেছি, কারণ হচ্ছে মা একা ছিল আর মায়ের শরীরটা একদমই ভালো ছিল না। তো আমরা ভাবলাম যে চটজলদি বাড়ি চলে যাই। তো বাড়িতে এসে দেখি মায়ের মানে যাই হোক কিছু প্রবলেমের জন্য মায়ের শরীরটা ভালো নয়। তো ও বলছিল যে অনেকদিন হচ্ছে তোমার হাতে চিকেন কষা রুটি খাইনি, তো চলো চিকেন কষা রুটি ও চিকেন কিনে নিয়ে এসেছিলো আসার পথে আমরা। তো চিকেন আর রুটি করবো এখন, তো চলো তোমাদেরকে দেখাই। হচ্ছে চিকেন হলেই আমরা দুজন মা রান্না করুক কি আমি রান্না করি, তো আমার হাজব্যান্ড হচ্ছে ও করে আমিও করি মাঝে মধ্যে। তো চিকেন কষানোর সময় হচ্ছে আমরা দুজনেই চিকেন কষা খেতে খুব ভালোবাসি, তো তখন হচ্ছে তুলে রাখা হয়। তো এখানে 3 পিস আছে ছোটো ছোটো, তোর আর আমার। মায়ের জন্য তুলেছিলাম, মা খাবে না। তো চলো আমরাই খেয়ে নিই। হচ্ছে আমার রুটিও হয়ে গেছে আর চিকেনটাও বসিয়ে দিয়েছি। তো আমরা হচ্ছে হালকা গ্রেভি রাখবো, আলু দিইনি। তো হচ্ছে হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো রাতে। ভালো হয়েছে? তো ভালো হয়েছে, আমি এখনও খাইনি, ও স্টার্ট করে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি হচ্ছে খাওয়ার আগে একটু ফ্রেশ হয়ে গেছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আমি রান্না বান্না করে পুরো মানে কী বলবো হয়রানি হয়ে গেছিলো, আমার পুরো অবস্থা একদম পাসিনা পাসিনা। তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু সকাল সকাল উঠতে হবে। আর হচ্ছে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার সবাই শুয়ে পড়বো। আর আমি খেয়েছি ভাত, মাও খেয়েছে ভাত, শুধু ওর জন্য রুটি করেছিলাম, কারণ হচ্ছে গরমে আমরা কেউ রুটি খাইনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না। যারা আমার ভিডিওতে দেখছো, যারা আছো তারা তো পাশে আছোই, আর যারা আমার ভিডিওতে প্রথম তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেই না, তার সঙ্গে সাবস্ক্রাইব করে দেবে আর ছোটো একটা বেল বাটন আছে যেটা ক্লিক করে দেবে, আর আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো টাটা, গুড নাইট, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। খেয়ে নিয়েছে, এটা আমার জন্য রেখেছিলাম, তো আমি খেয়ে দিই কেমন হয়েছে।